আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব আমাদের ইংরেজি গ্রামারের আর্টিকেল। আমরা যদি শুরুতেই দেখি যে আমাদের হচ্ছে আর্টিকেল কি। আর্টিকেল হচ্ছে আমাদের নাউনের আগে ব্যবহৃত একটি শব্দ। আমরা যদি দেখি যে আর্টিকেল কত ধরনের হয়ে থাকে, সাধারণত আমাদের আর্টিকেল দুই ধরনের হয়ে থাকে, যেমন আমাদের হচ্ছে ইনডিফিনিট আর্টিকেলস, এর আওতায় আমাদের পড়ে এ এবং এন, এবং হচ্ছে আমাদের ডিফিনিট আর্টিকেল যার আওতায় পড়ে হচ্ছে আমাদের দা। আমরা যদি এর ব্যবহারের নিয়মগুলো দেখি, সাধারণত আমাদের ব্যঞ্জন ধ্বনি বা হচ্ছে কনসোনেন্ট ব্যবহারের ক্ষেত্রে হচ্ছে আমাদের এই এ ধ্বনির ব্যবহার হয়ে থাকে, যেমন হচ্ছে আমাদের এ বুক, এ পেন, এ ইউনিভার্সিটি। এখন এখানে কথা হতে পারে যে আমাদের ইউ তো হচ্ছে একটি ভাওয়েল, আমরা এর আগে হচ্ছে কেন এ ব্যবহার করলাম। এর একটি কারণ হচ্ছে, যদি আমরা এর উচ্চারণটা দেখি, এটি হচ্ছে ইউনিভার্সিটি, এখানে আমাদের ইউ এর আগে একটি হচ্ছে ওয়াই উচ্চারিত হয়, যা আমাদের একটি কনসোনেন্ট সাউন্ড করে, এজন্য আমরা এর আগে হচ্ছে এ ব্যবহার করি। আমরা যদি এন এর ব্যবহার দেখি, সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের ব্যঞ্জন ধ্বনির আগে সাধারণত আমাদের হচ্ছে এন ব্যবহৃত হয়, বিশেষ করে আমাদের এ ই আই ও ইউ এর আগে। যেমন আমরা যদি দেখি অ্যান অ্যাপেল, অ্যান এগ, এবং হচ্ছে অ্যান আওয়ার। এখন এখানে কথা হতে পারে যে আমাদের এইচ হচ্ছে একটি কনসোনেন্ট, এটি তো আমাদের ভাওয়েল না, কিন্তু আমরা যদি এর উচ্চারণটি দেখি, তাহলে আমরা দেখব যে এর উচ্চারণে আমাদের এইচ যেটি রয়েছে সেটি উজ্জ্ব বা সাইলেন্ট রয়েছে, অর্থাৎ উচ্চারণটি শুরু হয় ও থেকে এবং ও হচ্ছে একটি ভাওয়েল, যার কারণে কি আমাদের হচ্ছে এখানে এন্ড ব্যবহৃত হয়ে থাকে। আমরা যদি দায়ের ব্যবহার দেখি, সাধারণত আমাদের নির্দিষ্ট বা একক কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানোর ক্ষেত্রে আমরা দা ব্যবহার করে থাকি, যেমন হচ্ছে দা সান, দা মুন, দা পাদমা ব্রিজ, দা ফার্স্ট বয় ইন দা ক্লাস। অর্থাৎ এখানে প্রত্যেকটি জিনিস হচ্ছে কি একক বা হচ্ছে নির্দিষ্ট করে বলা। আমরা যদি এ এন এর সাথে যদি আমরা হচ্ছে দাকে যদি তুলনা করে থাকি, তাহলে আমরা দেখবো আমাদের এ বা এন সাধারণত ব্যবহৃত হয় কোনো একটি অপরিচিত ব্যক্তি বা বস্তুকে বোঝানোর ক্ষেত্রে, যেমন এ ডগ যে কোনো একটি কুকুর হতে পারে। কিন্তু যখনই আমরা হচ্ছে দা ব্যবহার করি, তখন সেটি কোনো নির্দিষ্ট বা পরিচিত ব্যক্তি বা বস্তুকে হচ্ছে আমরা বোঝাই, যেমন কি, যেমন হচ্ছে আমাদের দি ডগ, অর্থাৎ নির্দিষ্ট হচ্ছে কোনো কুকুরকে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের হচ্ছে আর্টিকেলের কোনো ব্যবহার হয়ে থাকে না, যেগুলোকে আমরা বলি জিরো আর্টিকেল। যেমন আমাদের অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে আমাদের একটা চিরন্ত সত্য কথা বোঝাচ্ছে। ওয়াটার ইজ এসেনশিয়াল ফর লাইফ, এবং মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন। অর্থাৎ যেই সমস্ত ক্ষেত্রে আমার চিরন্তন সত্য কথা বা কোনো প্রাকৃতিক ঘটনাকে বোঝায়, সেগুলোর ক্ষেত্রে সাধারণত আমাদের আর্টিকেল ব্যবহার হয়ে থাকে না, বিশেষ করে চিরন্তন সত্য কথার ক্ষেত্রে। আমরা যদি আর্টিকেল ব্যবহারের বিশেষ কিছু নিয়ম দেখে থাকি, তাহলে আমরা দেখব মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আগে সাধারণত আমাদের দা হয়ে থাকে, যেমন দা গিটার, দা পিয়ানো। এছাড়া হচ্ছে আমাদের নিউজ পেপারের নামের আগে হচ্ছে আমাদের দি হয়ে থাকে, যেমন আমাদের দি ডেইলি স্টার, দি বাংলাদেশ রাইজিং। আমাদের হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহারের ক্ষেত্রে আমরা হচ্ছে দি ব্যবহার করে থাকি, যেমন হচ্ছে দা বেস্ট, দা টলার, হি ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস, হি ইজ দা টলেস্ট বয় ইন দা ক্লাস। আমাদের ইউনিক অবজেক্ট, যেমন হচ্ছে আমাদের সান, আমাদের পুরো মিল্কি ওয়ে গ্যালাক্সিতে কি সান হচ্ছে আমাদের একটাই রয়েছে, নাইট স্টার। এগুলো হচ্ছে ইউনিক অবজেক্ট। এবং আমাদের হচ্ছে পুলুরার কান্ট্রি বা হচ্ছে কোনো গ্রুপকে বোঝানোর জন্য আমরা দা ব্যবহার করি, যেমন হচ্ছে কি আমাদের হচ্ছে দা নেদারল্যান্ড, দা ইউএসএ। এই এই হচ্ছে ছিল আমাদের আর্টিকেলের মূলত আলোচনা। আমরা যদি একটা অনুশীলনের অংশ দেখি, তাহলে আমরা দেখব এক নম্বরে রয়েছে আই স, এখানে হবে অ্যান এলিফ্যান্ট, কারণ এখানে আমাদের ই রয়েছে, ই হচ্ছে একটি ভাওয়েল। হি ইজ প্লেইং দ্য গিটার, কারণ এখানে গিটার কি, গিটার হচ্ছে একটা বাদ্যযন্ত্রের নাম। অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু, এখানে আমাদের এখানে কোনো আর্টিকেল হবে না, কারণ এটা কি, একটা চিরন্ত সত্য কথা। অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে আমাদের জিরো আর্টিকেল। এবং আমাদের সর্বশেষ হচ্ছে দিস ইজ দ্য বেস্ট, এটাকে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহারের জন্য হচ্ছে কি আমরা দি ব্যবহার করতে পারি। সো আমরা যদি কনক্লুশন আরেকবার আলোচনা করি, আমাদের এ এবং এন ব্যবহৃত হয় কোনো একটি অপরিচিত বস্তু বা কোনো অনির্দিষ্ট বস্তু বা ব্যক্তিকে বোঝানোর জন্য। আমাদের দি ব্যবহৃত হয় কি নির্দিষ্ট, একক বা সুপারলেটিভ বা বিশেষ কোনো নিয়মের ক্ষেত্রে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের হচ্ছে আর্টিকেলের ব্যবহার হয়ে থাকে না, যেমন চিরন্তন সত্য বা এই বিষয়গুলোর ক্ষেত্রে, যে ক্ষেত্রে আমাদের কি জিরো আর্টিকেলের ব্যবহার হয়ে থাকে। এই ছিল আর্টিকেল নিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। সকলকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।